হ্যালো ইউটিউবার ফ্যামিলি, রাধে রাধে। কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন রেসিপির ভিডিওতে। আজ না আমি আপনাদের চিকেন রোল বানিয়ে দেখাবো একদমই নতুন পদ্ধতিতে। চিকেন রোল সাধারণত আমরা যে ময়দার রুটি দিয়ে হয়ে থাকে না, তো সেই রকম খেয়ে থাকি। আর আজ আমি যে চিকেন রোলটা বানাবো না, তো সেটা একদম নরম তুলোর মতো স্পঞ্জি খেতে লাগবে। তাহলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন যে আমি কিভাবে করি। চলুন তাহলে রান্নাটা দেখে নেওয়া যাক। চিকেন রোল বানানোর জন্য আমি কিছুটা পরিমাণে সলিড চিকেন নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। তারপর আমি চিকেনটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। আর চিকেন রোল করার জন্য চিকেনটাকে পেস্ট করতেই হবে। তারপর চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। আমি এখানে 1.5 চামচ মতো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে নেব। তারপর 1 চামচ মতো এখানে আদা রসুন বাটা আর লঙ্কা হলুদ আমি কিছু দিলাম না, এই দুটো জিনিস দিয়েই আমি আধা ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রাখবো। তারপর অল্প পরিমাণে একটু লেবুর রস দিয়ে দেব। তারপর সব কিছু দিয়ে দেওয়ার পর ভালো করে মাখিয়ে আধা ঘন্টা মতো আমি রেখে দেবো রেস্টে। চলুন এবার ময়দার একটা ব্যাটার করে নেওয়া যাক। প্রথমে আমি ময়দা নিয়েছি কিছুটা পরিমাণে, তারপর স্বাদ মতো একটু চিনি দিয়ে নিলাম আর একটু লবণ দিয়ে নিলাম, হাফ চামচের থেকে একটু কম মতো। তারপর হালকা কুসুম গরম জল দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নেব। সবার প্রথমে আমি বলেছিলাম না যে নরম তুলোর মতো স্পঞ্জি যেই রকম খেতে লাগে, তো সেই রকমই রোলটা হবে। তারপর এই ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর সব শেষে একটা ডিম অবশ্যই দিতে হবে এই ব্যাটারে। তারপর ভালো করে ডিমটার সাহায্যে আর ব্যাটারটা ভালোভাবে আমি মিক্সড করে নেব। তারপর ব্যাটারটা না আমি আধা ঘন্টা থেকে 40 মিনিট রেখে দেব। আর এই ব্যাটারটা ভালোভাবে ফাটিয়ে রাখতে হবে। এই দেখুন আমার হয়ে গেছে, তো আধা ঘন্টা মতো আমি রেস্টে রেখে দেবো। চলুন এবার চিকেন রোল করে নেওয়ার জন্য চিকেনের পুরটা করে নেওয়া যাক। প্রথমে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। তারপর আগে থেকে আমার পেঁয়াজ কুচি কেটে রাখা ছিল, তো সেটাই দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভাজা করে নেব। আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম। তারপর পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়েই এসেছে। তারপর আমি এখানে 3 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে নেব। আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসার পরেই আদা রসুনটা দিতে হবে, কারণ আদা রসুনটা দিয়ে দেওয়ার পরে আর পেঁয়াজ ভাজা যায় না। তাই মনে করে পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে আসার পরেই আদা রসুনটা শেষে দিতে হবে। তারপর পেঁয়াজ আর আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি চিকেনটা যে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দেব। তারপর ভালো করে এই মশলার সাথে মাংসটা আমি কষিয়ে নেব। আর প্রথমে আমি এখানে কিছু মশলা এখন দিচ্ছি না, প্রথমে যে তেলটা আর পেঁয়াজটার সাথে যে ছিল না, তো এখানে মাংসটা ভাজা ভাজা হয়ে আসবে। একটু ভাজা ভাজা হয়ে আসার পরেই আমি এখানে মশলা দেব। প্রথমে আমি 1 চামচ মতো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে একটু জিরা গুঁড়ো দিয়ে নিলাম। তারপর মশলার সাথেই মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর ভালোভাবে কষিয়ে আসার পরে আমার আগে থেকে একটু গরম জল বসিয়ে রেখেছিলাম, তো পরিমাণ বুঝে আমি অল্প অল্প করে একটু গরম জল দিতে থাকবো। কারণ প্রথমে একেবারে দিয়ে দিলে অনেকক্ষণ সিদ্ধ হতে লাগবে, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া, তাই বেশিক্ষণ সিদ্ধ করতে লাগে না, মাংস অটোমেটিক্যালি নরম হয়ে থাকে। তারপর অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার আমি নেড়ে ছেড়ে এই জলটার সাথে মাংসটা সিদ্ধ করে একদম শুকনো করে নেব। তারপর মাংস থেকে জলটা যতটা শুকিয়ে আসবে, ততটাই দেখুন তেলটা ছাড়তে থাকছে। আর এই মাংসের পুরটা যে আমি করবো না, একদমই শুকনো ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে, তাই একটু জল থাকলে হবে না। তারপর সব শেষে আমি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়া দিয়ে নিলাম। আর জানেন তো, গোলমরিচের গুঁড়াটা দেওয়ার কারণে মাংসের টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যায়। এই দেখুন আমার এখানে মাংসের পুরটা একদম রেডি হয়ে গেছে। ততক্ষণ আমি এখানে ব্যাটারটা যে আগে থেকে রেডি করে রেখেছিলাম, তো সেই রুটিগুলো আবার তৈরি করে নেব। আমি একটা প্যান নিয়ে নিয়েছিলাম, তারপর হালকা ব্রাশ করে নিয়েছিলাম তেল, সাদা তেল মতো। তারপর আর এই ব্যাটারটা 1 চামচ মতো দিয়ে এই রুটিগুলো তৈরি করে নেব। আর অবশ্যই মনে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা না এই রুটিগুলো করার সময় একদম লোতে রাখতে হবে, না মিডিয়াম না হাই। তো হাইয়ে রাখলেই এই রুটিগুলো একটু জ্বলে জ্বলে মতো যেতে পারে, নিচে লাল লাল বেশি হয়ে যাবে। দেখুন এটা না লোতে রাখলেই অটোমেটিক্যালি উঠে যাবে, মানে খুন্তি দিয়েও তুলতে লাগে না, এই রুটিগুলো অটোমেটিক্যালি উঠে আসে। এই রকম করে আমি একের পর এক রুটিগুলো তৈরি করে নেব। আর এই রুটিগুলো খেতেও না একদম অসাধারণ, না খেয়ে দেখলে একবার বিশ্বাস করবে না, এরকম রুটির মধ্যে
এরকম মাংসের পুর দিয়ে যদি এরকম চিকেন রোল বানানো যায়, একদম খেতে দুর্দান্ত হয়। এই দেখুন, আমাকে খুন্তি দিয়ে বেশি তুলতেই হচ্ছে না, আপনা আপনি উঠে আসবে। আর গ্যাসের ফ্লেমটা না একদম লোতে রাখতে হবে, না হলে না লাল লাল হয়ে জ্বলে যেতে পারে। আর এই রকম চিকেন রোল তো ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করে। বাড়িতে যদি এরকমভাবে বানানো যায় একবার, তো বাচ্চারা বারবার বলবে এরকমভাবে বানানোর জন্য। এই দেখুন, আমার এখানে সব রুটি কমপ্লিট হয়েই এসেছে। এই দেখুন, আমার এখানে সব রুটিগুলো একদম রেডি। আর কতটা নরম আর কতটা পাতলা হয়েছে দেখুন। চলুন এবার এই রুটির মধ্যে পুরগুলো ভরে নেওয়া যাক। প্রথমে আমি একটা রুটি নিয়ে নিয়েছি, তারপর আমি মাংসের যে আগে থেকে পুরটা রেডি করে রেখেছিলাম, তো একটা পরিমাণ বুঝে আমি দিয়ে নিয়েছি। তারপর সাইড থেকে এরকম দুই ধারটা মুড়ে নিতে হবে। আর আমি আগে থেকে এখানে একটু ময়দা আর হালকা জল দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম, যাতে আঠার কাজ করে, যাতে রোলটা খুলে না যায়, সেই জন্য আটাটা গুলে আমি এখানে লাগিয়ে দিয়েছি। অবশ্যই এটা লাগাতে হবে, নাহলে রোলটা ভাজার সময় না খুলে ভেঙে যেতে পারে। তারপর আমি সেমভাবেই এইরকমভাবে পুর দিয়ে দুই ধারটা মুড়ে আটা গোলাটা লাগিয়ে এইরকমভাবে আমি চিকেন রোলগুলোকে তৈরি করে নেব। তাহলে আপনারা বুঝতে পারছেন তো, এইরকম নরমভাবে রুটি বানিয়ে এইরকম রোল বানালে খেলে কতটা নরম আর সফটই হতে পারে, তাই না? এইরকমভাবে আমি একে একে সব রোলগুলো আমি মুড়ে তৈরি করে নেব। এই দেখুন, আমার এখানে সব রোলগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। চলুন এবারে রোলটা কোট করে নেওয়া যাক। প্রথমে আমি দুটো মতো ডিম নিয়ে নিয়েছি, তারপর ডিমটাতে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম। তারপর আমি ডিমটা ভালোভাবে ফাটিয়ে নেব। ডিমটা আমার এখানে ফাটানো হয়ে গেছে। তারপর আমি একটা বাটিতে একটু ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। আমার বাড়িতে ব্রেড ক্রাম্বস শেষ হয়ে গিয়েছিলো বলে আমি এখানে টোস্টের গুঁড়ো নিয়ে নিয়েছি, ভালোভাবে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে টোস্টের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। তারপর ওই ময়দার যে রুটিটা আমি পুরগুলো ভরে রেখেছিলাম, তারপর ডিমে এরকমভাবে কোট করে নিয়ে তারপর ভালোভাবে আমি এখানে ব্রেড ক্রাম্বস লাগিয়ে রেখে দেবো। আর এটা ভাজার 10 মিনিট আগে পর্যন্ত এটা কোট করে রাখলেই বেটার। একদম এইরকমভাবে কোট করে ভাজতে যাবেন না, নাহলে এখানেও ছেড়ে ছেড়ে মতো যেতে পারে। তাই 10 মিনিট রেখে ভাজলেই ভালো হয়। আর একটা কথা বলে রাখি, এখানে আমি ডিমটার পরিবর্তে আপনারা এখানে ময়দাকে গুলে এখানে কোট করতে পারেন, ডিম দিয়েও কোট করতে পারেন আর ময়দা গুলেও কোট করতে পারেন। এইরকমভাবে আমি সব রোলগুলোকে কোট করে নেব। এই দেখুন, আমার এখানে সব রোলগুলো কোট করা হয়ে গেছে। চলুন এবার তাহলে ভেজে নেওয়া যাক। প্রথমে আমি একটু কড়াই নিয়ে নিয়েছি, তারপর পরিমাণ বুঝে আমি এখানে সাদা তেল দিয়ে নেব। তারপর তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পরেই আমি রোলগুলোকে দিয়ে নেব। আমি এখানে একে একে কিছু রোল দিয়ে রোলগুলো ভেজে নেব ভালোভাবে। প্রথমে আমি 4টে মতো রোল দিয়েছি,
কারণ বেশি রোল দিলে একদম উল্টানো পাল্টানো যায় না, আর ভেঙে ভেঙে মতো যেতে পারে। তাই অল্প অল্প করে রোলগুলো ভেজে নেওয়াই ভালো। এই দেখুন আমার এখানে রোলগুলো ভাজা হয়ে গেছে। তারপর বাকি রোলগুলো আমি এখানে দিয়ে নেব। আর রোলটা ভাজার সময় অবশ্যই একটা চামচ দিয়ে উপরের সাইডে একটু তেলটা দিয়ে দেবেন। নাহলে কি বলুন তো, নিচের সাইডটা না রোলটা ভাজা হতে হতে উপরের সাইডটা কুক হবে না। তাই নিচের সাইডটা ভাজা হতে হতে উপরের সাইডটা হালকা কুক হওয়া শুরু হয়ে যাবে গরম তেলটা দেওয়ার পরে। তারপর বাকি রোলগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তারপর উল্টে পাল্টে আমি রোলগুলোকে ভালো করে ভেজে নেব। এই দেখুন আমার এখানে রোলগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। চলুন আপনাদেরকে একটু রোলটা ভেঙে দেখাই কতটা নরম আর কেমন পুর ভরা হয়েছে। এই দেখুন কতটা নরম আর কতটা স্পঞ্জি দেখুন, আর ভিতরের পুরটাও কেমন হয়েছে দেখুন। আর এখানে পুর যত বেশি দেবেন ততই রোলটা খেতে সুস্বাদু হবে। তাহলে আপনারা দেখলেন তো এই চিকেন রোল বানানো কতটা সহজ আর কতটা খেতে দুর্দান্ত হয়। না একবার বানিয়ে খেলে বিশ্বাস করবেন না। আর আপনারা পারলে অবশ্যই একবার এইরকমভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, দেখবেন সবার খুব ভালো লাগবে। আজ তাহলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা রেসিপির ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাধে রাধে।